কোনো জাতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়। জনমত যাচাইয়ের জন্য গণভোট একটি কার্যকরী প্রক্রিয়া। সাধারণত হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে গণভোট নেওয়া হয়। বাংলাদেশে এখন পর্যন্ত ৩ বার গণভোটের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে প্রথম গণভোটের আয়োজন করা হয় ১৯৭৭ সালে। সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া জিয়াউর রহমান তার শাসন কার্যের বৈধতার জন্য গণভোটের আয়োজন করেন। এতে হ্যাঁ এবং না ভোটের বিধান ছিল। প্রায় ৯৯% মানুষ হ্যাঁ ভোট দিয়ে তার শাসন নীতি এবং কর্মসূচির প্রতি আস্থা জানায়। বাংলাদেশে দ্বিতীয় গণভোট হয় ১৯৮৫ সালে। রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ এই গণভোটের আয়োজন করেন। তার উদ্দেশ্য ছিল তার শাসন কার্যের বৈধতা প্রদান এবং তার নীতি ও কর্মসূচির প্রতি জনগণের আস্থা যাচাই এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতির ক্ষমতায় থাকবেন এই বিষয়ে জনগণের আস্থা যাচাই করা। এতে তিনি ৯৪% হ্যাঁ ভোট অর্জন করেন। বাংলাদেশে তৃতীয় গণভোট হয় ১৯৯১ সালে। ১৯৯০ সালে সামরিক শাসক এরশাদের পতন হয়। ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী হয়। এই দ্বাদশ সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থা প্রণয়নের কথা বলা হয়। সে সময় রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এই বিষয়ে সম্মতি প্রদান করবেন কিনা এই ক্ষেত্রে গণভোটের আয়োজন করা হয়। সেখানে ৮৪% মানুষ হ্যাঁ ভোটের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা জানায় এবং ১৬% মানুষ না ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার চায়। পরবর্তীতে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধানটা বাতিল করে। জুলাই অভ্যুত্থানের পর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট ফিরিয়ে আনার প্রতি রায় দেয়। জুলাই সনদের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারের বৈধতার জন্য এবার গণভোটের আয়োজন হবে কিনা তা এখন সময়ের ব্যাপার মাত্র।